ইলেকট্রো হোমিওপ্যাথির ১১৪টি উদ্ভিদের মধ্যে দ্বিতীয় উদ্ভিদ সম্বন্ধে আজকে আলোচনা করব। এই উদ্ভিদের গুণাগুণ, কার্যকারিতা কোথায় পাওয়া যায় এবং এই উদ্ভিদ থেকে যে ঔষধ তৈরি হয় সেই ঔষধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে ঔষধটির নাম জেনে নিই। ঔষধটির নাম হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। এই ঔষধটি উত্তর আমেরিকা, এশিয়া এবং হিমালয়ের আশেপাশের অঞ্চলগুলিতে বিশেষ করে পাওয়া যায়। এই উদ্ভিদ থেকে 5 রকমের ঔষধ তৈরি করা যায়। প্রথমে এই 5 প্রকার ঔষধের নাম জেনে নিই যা এই উদ্ভিদ থেকে তৈরি করা যায়। 1 নাম্বার হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। দ্বিতীয় ঔষধ হচ্ছে অ্যাকোনাইট ক্যামারাম। তৃতীয় ঔষধ অ্যাকোনাইট ফেরাক্স। চতুর্থ ঔষধ অ্যাকোনাইট লাইকোটোনাম। পঞ্চম ঔষধ অ্যাকোনাইট র্যাডিক্স। এই 5টি ঔষধ এই উদ্ভিদ থেকে তৈরি করা যায়। এই 5টি ঔষধ বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এই 5টি ঔষধের মধ্যে অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি উদ্ভিদের মুকুলিত হওয়ার সময় উদ্ভিদের পাতা, ফুল, কুঁড়ি এবং গাছের তাজা অংশ থেকে এই ঔষধটি তৈরি করা হয়। দ্বিতীয় ঔষধটি যেটি রয়েছে অ্যাকোনাইট ক্যামারাম, এই ঔষধটি তাজা শিকড় থেকে তৈরি করা হয়। তৃতীয় ঔষধ অ্যাকোনাইট ফেরাক্স, এই ঔষধটি উদ্ভিদের মূল থেকে তৈরি হয়। চতুর্থ ঔষধটি অ্যাকোনাইট লাইকোটোনাম, এটি ফুল এবং পাতা থেকে তৈরি করা হয়। এবং অ্যাকোনাইট র্যাডিক্স পঞ্চম ঔষধ, এই ঔষধটি এই উদ্ভিদের মূল এবং শিকড় থেকে তৈরি করা হয়। তো আজকে অ্যাকোনাইট নেপিলাস এই ঔষধটির সম্বন্ধে জানব। মানে উদ্ভিদের নাম অনুযায়ী এই ঔষধের নামকরণ করা হয়েছে অ্যাকোনাইট নেপিলাস। বিভিন্ন শক্তিতে ব্যবহার করা হয়। অ্যাকোনাইট নেপিলাস এই ঔষধের প্রধান কাজ কি এই বিষয়ে জেনে নিই। স্পাইনাল নার্ভ সিস্টেমের অর্থাৎ মস্তিষ্কের ও মেরুমজ্জার স্নায়ুমণ্ডলীর ওপর ইহার প্রধান কাজ। বুঝতে পারলাম এই ঔষধটির প্রধান কাজ হচ্ছে মস্তিষ্ক এবং মেরুমজ্জার ওপরে এর প্রধান কাজ। তাই সাধারণত হঠাৎ করে কোনো রকম সমস্যা শুরু হয়ে গেলে পেশেন্টকে প্রথমত এই অ্যাকোনাইট ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। হঠাৎ করে কোনো সমস্যা শুরু হয়ে গেল, জ্বর, সর্দি, কাশি, আঘাতজনিত কারণের জন্য এই হঠাৎ করে শুরু হয়ে যাওয়া সমস্যাতে এই ঔষধটি ব্যবহার করা যায়, প্রথমত দেওয়া যায়। তারপর সিমটম অনুযায়ী অন্যান্য ওষুধ পর্যায়ক্রমে চালানো যায়। এই অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি জ্বরের একটি প্রধান ঔষধ। তবে সব রকম জ্বরে এই ঔষধটি ব্যবহার করা যাবে না। যে জ্বরে ঘাম নেই, অর্থাৎ জ্বর আসা মাত্রই প্রচণ্ড ঠান্ডা, শরীর শীতল হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা লাগছে পেশেন্টকে, সেক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যাবে। জ্বরের সাথে সাথে কাশি এবং কাশতে কাশতে বুক ব্যথা, শ্বাসকষ্টের মতো অবস্থা, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এই অবস্থাতে এই ঔষধটি দেওয়া যেতে পারে। তার সাথে সাথে শরীরে প্রচণ্ড ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা এবং এর সাথে সাথে পিপাসা, প্রচুর পরিমাণে পেশেন্টকে পিপাসা লাগবে, এই ধরনের সিমটম অনুযায়ী সিমটম দেখতে পেলে পেশেন্টকে এই ওষুধটি দেওয়া যেতে পারে। এই অ্যাকোনাইট নেপিলাস ঔষধটি আরেক ধরনের পেশেন্টকে দেওয়া যেতে পারে। এই ধরনের পেশেন্টকে এই ওষুধটি দিলে অত্যন্ত কার্যকারী রেজাল্ট পাওয়া যাবে। খুব কম সময়ের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে উঠবে। তো সমস্যাটি হলো প্রস্রাবের পীড়া, মানে মূত্র যন্ত্রণা। যে ধরনের পেশেন্টের এই মূত্র যন্ত্রণা বা প্রস্রাবের পীড়া রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকারী। প্রস্রাব লাল বর্ণ, গরম ও অত্যন্ত যন্ত্রণাদায়ক, পরিমাণ অত্যন্ত অল্প, প্রস্রাব বন্ধ, রোগী ছটপট করে চিৎকার করে কাঁদিয়া ওঠে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, মূত্রনালীর মধ্যে জ্বালা, প্রস্রাবে কোথানি, প্রস্রাব ত্যাগের পূর্বে ভয় এবং শিশুদের ক্ষেত্রে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর
প্রস্রাব বন্ধ হয়ে গেলে এই ওষুধটি দেওয়া যেতে পারে। তো এখানে বুঝলাম যে সমস্ত পেশেন্টের প্রস্রাবের পীড়া রয়েছে অর্থাৎ মূত্র যন্ত্রণা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ। তো এই ছিল অ্যাকোনাইট নেপিলাসের কার্যকারিতা, গুণাগুণ এবং তার ব্যবহার। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের সকলকে ভালো লাগলো। নেক্সটে আবার একটি ঔষধ নিয়ে অর্থাৎ ইলেকট্রো হোমিওপ্যাথি তৃতীয় ঔষধ নিয়ে আবার আলোচনা করব।